সংযুক্ত আরব আমিরাত কি তবে ইসরায়েল হয়ে লড়ছে? ইরানের বিস্ফোরক অভিযোগ আর মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা, ইরান রেশম দ্বীপে হামলা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের রেশম দ্বীপে ভয়াবহ হামলা ঘটনা ঘটেছে। এই অতর্কিত আক্রমণে রণক্ষেত্রে পরিণত হয়েছে বন্দর এলাকা। একদিকে আগুনে লেলিহান শিখা, অন্যদিকে আকাশ জুড়ে যুদ্ধ বিমানের গর্জন। সব মিলিয়ে দক্ষিণ ইরান এখন চরম উত্তেজনা বিরাজ করছে। আজকে প্রতিবেদনে জানবো এর নেপথ্যে কারণ কি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে বৃহস্পতিবার গভীর রাতে রেশম দ্বীপের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বাহমান পিয়ার এ সরাসরি আঘাত হানে শত্রুপক্ষ। হামলার প্রচন্ডতায় পুরো বন্দর এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। শুধু দ্বীপ নয়, সমুদ্রের ওপার থেকেও মূল ভূখণ্ডের বন্দর আব্বাস শহরেও কেঁপে ওঠে বিকট শব্দে। গভীর রাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা। অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে ছোড়া গুলির আলোয় আকাশ এক বিভীষিকাময় রূপ ধারণ করে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি, তবে বাণিজ্যিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টাপাল্টি দাবি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই হামলার পর শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে দোষারোপের পালা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ দাবি করেছে খোদ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই নির্দিষ্ট পয়েন্টগুলোতে হামলা চালিয়েছে। ওয়াশিংটন বলছে এটি কোনো পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা নয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যম i24 নিউজ দ্রুতই এই ঘটনা থেকে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করেছে। দাবি করেছে হামলার সাথে ইরানের কোনো সম্পৃক্ততা নেই, তবে সামরিক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই অবস্থানের উপর গভীর নজর রেখেছে। ইরানে বিস্ফোরক দাবি ও হুঁশিয়ারি ঘটনার চেয়ে বড় মোড় নিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। দাবি অনুযায়ী বাহরাম পিয়ারে এই বর্বরটি চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধ বিমান। ইরান সরাসরি অভিযোগ করেছে যে আরব আমিরাত এখন ইসরায়েল বা সায়নিস্ট রেজিমের হাতের পুতুল হিসেবে কাজ করছে। ইরানি কর্মকর্তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বিদেশি শক্তি প্রচারে এই দুঃসাহস দেখিয়েছে তাদের এর চরম মূল্য চুকাতে হবে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি ফাঁদে পা দিয়ে আঞ্চলিক অশান্তি ছড়ালে ইরান বিদ্যুৎ ছাড় দেবে না। পুরো ঘটনা চুলচেরা বিশ্লেষণ ও তদন্ত শুরু হয়েছে ইরান। পার্শ্ব উপসাগরের নিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্ব রক্ষায় ইরান কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। এই হামলা কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের সূত্রপাত করবে? আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ আসার আগ পর্যন্ত ধন্যবাদ।